আপনি এটা কি করলেন? তোমাকে বিয়ে করব। বিয়ে মানে? হ্যাঁ বিয়ে। চলো তুমি এক্ষুনি আমার সাথে কাজে অফিসে যাবে। ম্যাডাম, আমি আপনার গাড়ির ড্রাইভার। চুপ, একদম চুপ। যেটা বলেছি সেটাই করবে। চলো আমার সাথে। ম্যাডাম একটু বোঝার চেষ্টা করুন। চলো চলো বলছি। দাঁড়া, তোকে এত বড় সাহস কে দিয়েছে আমার মেয়েকে বিয়ে করতে নিয়ে যাওয়ার? বাবা, ওকে সাহস আমিই দিয়েছি। পাগল হয়ে গেছিস তুই? ওকে তুই বিয়ে করবি? ও তো আমাদের গাড়ির ড্রাইভার। হ্যাঁ, আমি ওকে বিয়ে করতে চাই কারণ আমি ওকে ভালোবাসি বাবা। ও আমাদের সামান্য একজন কাজের লোক, তুই এসব কি বলছিস? বাবা, ও যাই হোক না কেন তাতে আমার কোনো কিছু আসে যায় না। আমি ওকে ভালোবাসি কারণ ও একটা ভালো মানুষ। ও বিনা স্বার্থে সবাইকে সাহায্য করে, ও সবার সাথে সম্মান দিয়ে কথা বলে, ও সবাইকে শ্রদ্ধা করে। আরে মা, ওর যোগ্যতাটা একটু দেখ। তুই যে গাড়িতে সারা দিন ঘুরে বেড়াস সেই গাড়িটা ধোয় মোছে গাড়ি টানার কাজ করে, আর ওকেই কিনা তুই ভালোবাসিস? মা, তুই একটু বোঝ, এখনো সময় আছে মা, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। তুই চল মা, আয় আয়। না বাবা, আমি তোমার সাথে যাব না। তুমি আমার মতামত ছাড়া আমার বিয়ে ঠিক করেছো। এখন যদি আবার তোমার সাথে যাই তাহলে তুমি কার না কার সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে। আমি তোমার সাথে কোথাও যাব না। আমার বন্ধুর ছেলেকে বিয়ে করতে না চাইলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওর মতো ছেলেকে বিয়ে করতে পারবি না তুই। শোন মা, আমি বাবা হয়ে তোর কাছে অনুরোধ করছি, তুই আমার সঙ্গে চল মা। আর ওই ছেলে, আর কখনো জানি তোর চেহারা আমার সামনে না দেখি। আয় মা, আয়, চল মা। স্যার, 1 মিনিট দাঁড়ান। আমি আপনার মেয়েকে ভালোবাসি। ভালোবাসিস? এই কয়েক মিনিটের মধ্যে তোর ভিতর ভালোবাসা কোত্থেকে জন্ম নিল? তোর ভালোবাসা কি তা আমি ভালো করেই জানি। আমার মেয়ে যেই না তোকে সুযোগ দিয়েছে, আরম্ভি সুযোগে সদ্ব্যবহার করতে শুরু করেছিস। আমার মেয়েকে বিয়ে করে অর্থ সম্পত্তি আত্মসাৎ করতে চাইছিস। যে গাড়ি তুই চালাস তুই সেই গাড়িরই মালিক হতে চাইছিস। জি না স্যার, আপনার ভুল হচ্ছে। এরকম 4টা গাড়ি আমার আছে। এরকম 4টা গাড়ি আছে তোর? তোর 14 পুরুষও যদি সারা জীবন এরকম কামলা খাটে, তারপরে এরকম একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষমতা তোর হবে না। এসএস গ্রুপের নাম শুনেছেন? ওই কোম্পানির মালিক আমি। কি? মনে হচ্ছে তুই পাগল হয়ে যাচ্ছিস। তুই অত বড় কোম্পানির মালিক তো দূরে থাক, ওই কোম্পানির কর্মচারীও তুই হতে পারবি না। বুঝতে পেরেছি, আপনার বিশ্বাস হচ্ছে না। ওকে, একটা কাজ করুন, আপনার মোবাইলে গিয়ে গুগলে সার্চ করুন। গুগল? বাবা, ও তো সত্যি বলছে। আচ্ছা বাবা, তুমি এত বড় কোম্পানির মালিক হয়েও আমার এখানে সামান্য ড্রাইভারি কেন করছো? কারণ স্যার, আমি আপনার মেয়েকে অনেক আগে থেকেই ভালোবাসি। সেই কখন থেকে দেখছি ওইদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছিস তো আছিসই, চোখের পলকই পড়ছে না। ঘটনাটা কি? দোস্ত, ওই যে মেয়েটাকে দেখতে পাচ্ছিস ফুচকা খাচ্ছে, মেয়েটাকে আমি ভালোবাসি। আমি ওকে বিয়ে করতে চাই। দেখ, তুই কিন্তু বড় লোক, ভালো একটা কোম্পানির মালিক, আর দেখতে অনেক স্মার্ট। বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। তুই গিয়ে যদি ওই মেয়েকে প্রপোজ করিস, ওই মেয়ে তো কখনোই রিজেক্ট করতে পারবে না। আরে না না, আমি এভাবে প্রেমটা চাচ্ছি না, আমি একটু অন্যভাবে চাচ্ছি। দ্যাট মিন্স কাছাকাছি যেতে চাচ্ছি। শোন, শুনেছি ওর বাবা ওর গাড়ির জন্য ড্রাইভার খুঁজছে। আমি চিন্তা করছি ওর গাড়ির ড্রাইভার হয়ে গেলে কেমন হয়। কি? তুই হবি ড্রাইভার? আসলে কি জানিস, এতদিন যাবত আমি মানুষের কাছে শুনেছি, আজকে নিজের চোখে দেখছি প্রেমে পড়লে মানুষ কত কিছুই না করে। ঠিক আছে, তুই চালিয়ে যা, আমি তো সাথে আছি। আচ্ছা ঠিক আছে, এখন চল চল। স্যার, আসলে আমি জানতে চেয়েছিলাম যে মেয়েটাকে আমি প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, তার আচরণ কেমন, তার ব্যক্তিত্ব কেমন, সে মানুষের সাথে কেমন ব্যবহার করে। আসলে আমি এটা বুঝতে পেরেছি, আমার পছন্দ খারাপ না, আমার পছন্দ ঠিক আছে। বাবা, তুমি কি এখনো চাও যে আমি তোমার বন্ধুর ছেলেকে বিয়ে করি? আমি আর কি বলবো মা,
যে ভালোবাসা একজন মালিককে ড্রাইভার বানাতে পারে, আর সেই ড্রাইভার তার আচরণ দিয়ে বড়লোকের মেয়েকে ভালোবাসতে পারে, সেই ভালোবাসার বিরুদ্ধে আমি বলার কে? বাবা, আমাকে ক্ষমা করে দিন। না স্যার, আপনি কেন মাপ চাচ্ছেন? আপনার মাপ চাইতে হবে না। আপনি যেটা করেছেন একদম ঠিক করেছেন। বাবা হিসেবে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। কিন্তু স্যার, যে কোনো ছেলের সাথে তো আর মেয়েকে তুলে দিতে পারেন না। স্যার, আমি আজকে আমার হাতে আপনার মেয়ের হাতটা চাচ্ছি। আপনার মেয়ের হাতটা কি আমার হাতে দিবেন? নিঃসন্দেহে বাবা,